রাধে রাধে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। প্রিয় ভক্ত, পবিত্র অন্নদা একাদশীর দিনে আমরা দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধাম, এবং আমরা অন্নদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। এক সময় মহারাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। আর এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্তন পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম অন্নদা নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ রাজা ছিলেন। তিনি ছিলেন সত্যবাদী, চক্রবর্তী সম্রাট, এবং রাজা হরিশ্চন্দ্র তার পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষা করার জন্য তিনি রাজ্যভ্রষ্ট হলেন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা হরিশ্চন্দ্র চণ্ডালের দাসত্ব স্বীকার করলেন। সত্য রক্ষার্থে ধীর নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানের মৃত ব্যক্তিদের দাহ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল, দুঃখের সাগরে নিমজ্জিত হলো। কি করব, কোথায় যাব, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাব, এই চিন্তা করে তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবী কর্মে গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিবরকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে রাজা নিজের সমস্ত দুঃখের কথা মুনিবরকে জানালেন, এবং মুনিবর রাজার দুঃখের কথা শুনে অত্যন্ত ব্যথিত হলেন। তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই মহা পবিত্র একাদশীর তিথির শুভ আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করুন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্যের প্রভাবে আমি এখানে আপনার সামনে এসেছি। এই কথা বলে গৌতম মুনি অন্তরিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে রাজন, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাযথ বিধি এই ব্রত পালন করলে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। এই ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুবি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। রাজ্য সুখ ভোগ করে
রাজা হরিশ্চন্দ্র অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গলোকে গমন করলেন। এই পবিত্র একাদশীর ব্রত পালন করে রাজা হরিশ্চন্দ্র পুনরায় তার রাজ্য ফিরে পেলেন এবং তার স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। এতই প্রভাব রয়েছে এই একাদশীর প্রভাবে তিনি রাজ্য সুখ পুনরায় ফিরে পেলেন এবং সমস্ত রাজ্যবাসীকে নিয়ে রাজা হরিশ্চন্দ্র স্বর্গলোকে ফিরে গেলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তিনি শ্রীহরির চরণের ভক্তি লাভ করেন, অবশেষে দিব্যধাম গমন করেন। দিব্যধাম হলো ভগবান কৃষ্ণের বৈকুণ্ঠ ধাম। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি ভগবান শ্রীহরির অনন্য ভক্তি প্রাপ্ত হন এবং অবশেষে দিব্যধামও প্রাপ্ত হন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করলে অশ্বমের যজ্ঞের ফল লাভ হয়। প্রিয় ভক্ত, আপনারা সকলে শ্রদ্ধা সহকারে এই অন্নদা একাদশীর ব্রত পালন করুন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শ্রীহরির নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করুন এবং তুলসী মহারানীকে জলদান করুন, তুলসী মহারানীর পরিক্রমা করুন। এভাবে একাদশীর দিনে কৃষ্ণ কথা শ্রবণ করুন এবং কৃষ্ণের বই পড়ুন। আর একাদশীর দিনে শুধুমাত্র ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করুন। একাদশীর পরের দিন সকাল 5টা 21 থেকে 9টা 29 পর্যন্ত পারণের সময় রয়েছে। পারণের সময় হলো সকাল 5টা 21 থেকে 9টা 29 পর্যন্ত। এর মধ্যে আপনারা পারণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্য রন্ধন করে ভোগ লাগিয়ে সেই প্রসাদ এই সময়ে গ্রহণ করুন। এভাবে একাদশীর ব্রত পালন করলে ভগবান কৃষ্ণের প্রতি অনন্য ভক্তি আমরা লাভ করব। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি অর্থাৎ একাদশীর তিথি ভক্তির জননী। আমাদের ভগবান কৃষ্ণের প্রতি অনন্য ভক্তি প্রদান করতে পারে এই একাদশীর তিথি। অতি পবিত্র এই একাদশীর দিনে আপনারা ভগবান কৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করে জীবনকে ধন্য করলেন। প্রিয় ভক্ত, ভগবান কৃষ্ণ এই বৃন্দাবন ধামে তার অনন্ত লীলা করেছে। ভগবান কৃষ্ণের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। প্রতিটি ব্রহ্মাণ্ডে ভগবান কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার তার এই ব্রজলীলা করে। যখন কৃষ্ণ এই ব্রহ্মাণ্ড থেকে তার ব্রজলীলা সমাপ্ত করে চলে যায় তখন অন্য একটি ব্রহ্মাণ্ডে তার লীলা শুরু করে। এভাবে অনন্ত কাল ধরে ভগবান কৃষ্ণের এই লীলা চলছে। যখন কৃষ্ণ এই ব্রহ্মাণ্ডের প্রকট লীলা সমাপ্ত করে অন্য ব্রহ্মাণ্ডে চলে যায়, কিন্তু এই ব্রহ্মাণ্ডের অপকট লীলা চলতে থাকে। যদিও ভগবান কৃষ্ণ এই ব্রহ্মাণ্ডের প্রকট লীলা সমাপ্ত করেছে, কিন্তু তাও কৃষ্ণ কখনো এই বৃন্দাবন ধামকে পরিত্যাগ করে না। ভগবান কৃষ্ণ সর্বদা এই বৃন্দাবন ধামে তার লীলাবিলাস করে। এখনও প্রতিদিন রাতে নিধিবনে ভগবান কৃষ্ণ তার প্রিয় সখীদের সঙ্গে রাসলীলা করে এবং ভগবান কৃষ্ণ তার বৃন্দাবনের লীলা শুরু করে বৃন্দাকুণ্ড থেকে। সকালে ভগবান রাধারানী গোপিকাদের সঙ্গে বৃন্দাকুণ্ডে দেখা করে, সেখানে তার লীলা শুরু হয়। তারপরে দুপুরবেলায় গোবর্ধনের তটে এবং কুসুম সরোবর, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এই সমস্ত স্থানে তার লীলাবিলাস করে।
এবং বিকালবেলা বৃন্দাবনের যমুনা তটে ভগবান কৃষ্ণ লীলা করেন এবং রাতে ভগবান কৃষ্ণ এই পবিত্র নিধিবনে তার রাসলীলা প্রকাশ করেন। তো ভগবান কৃষ্ণের এই ধাম হচ্ছে ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন। ভগবান কৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম। বলরাম তার নিজেকে প্রকাশ করে এই ধাম রূপে। তাই অতি পবিত্র ভগবান কৃষ্ণের এই দিব্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করে আমাদের জীবন ধন্য হলো। প্রিয় ভক্ত, এই ভাদ্র মাস অতি পবিত্র। ভগবান কৃষ্ণের ঝুলন যাত্রা মহা উৎসব আমরা পালন করেছি এবং ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী মহা উৎসব পালন করেছি। আর জন্মাষ্টমীর পরেই রয়েছে এই পবিত্র অন্নদা একাদশী। এরপরে আসবে শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি আর রাধা অষ্টমী। তো এই পুরো ভাদ্র মাস হলো অতি পবিত্র। প্রিয় ভক্ত, এই একাদশীর ব্রত পালন করে আপনারা আপনাদের জীবনকে ধন্য করুন এবং ভগবান কৃষ্ণের কৃপা লাভ করুন। রাধে রাধে।